আজকে না কুমড়োর বালকা ভর্তা করব। কুমড়োর বালকা বলুন বা চিলকা বলুন, যে যেটাই বলুন, ভর্তা করব। সাথে না আমি একটা আলু দিয়েছি, তাহলে ভর্তাটা ভালো হবে। আমি প্রেশার কুকারেই সিদ্ধ করে নেব, মানে একটা সিটি দিয়ে নেব। তার জন্য দেখুন প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম, সাথে কিন্তু লবণ দিয়েছি, সাথে পরিমাণ মতো পানি দিয়ে তারপর কিন্তু চুলাতে বসিয়ে দিয়েছি। গ্যাসের চুলাতেই সিদ্ধ করে নেব। কারেন্টের চুলায় তো প্রেশার কুকার বসান যায় না, যদিও বসান যায়, মানে অনেক শব্দ হয় যখন সিটি দেয়, তার জন্য কিন্তু আমার ভয় লাগে। তার জন্য কিন্তু আমি প্রেশার কুকারটা আমি কারেন্টের চুলায় বসাই না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আমি আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আমার আজকের ভিডিওটাও আমার আফুদের এবং ভাইয়াদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি একবারে আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকতে পারেন। আমি এখন চুলাতে রান্নাটা বসিয়ে দিয়েছি। অফ ক্যামেরায় মাছ ভেজে নিয়েছিলাম। আজকে না আমি তেলাপিয়া মাছ দিয়ে মানে কুমড়ো দিয়ে রান্না করব। সাথে আমি একটা আলু দিয়েছি, যেহেতু কুমড়োটা কম হয়ে গিয়েছে তার জন্য আমি একটা আলু দিয়েছি। এখনকার এই কুমড়ো দিয়ে না মাছ রান্না করলে খেতে ভালো লাগে, মানে কাঁচা পাকনা যে কুমড়োটা থাকে ওইটার কথা বলছি। একবারে পাকনা যে কুমড়োটা ওইটা আমি খেতে পারি না, তার জন্য কিন্তু কাঁচা কুমড়োটা আমার কাছে অনেক ভালো লাগে খেতে। তার জন্য আপনাদের ভাইয়াকে বলেছিলাম কুমড়ো নিয়ে আসার জন্য, তাই নিয়ে আসছিল। আর দেখুন আমি অফ ক্যামেরায় কিন্তু সব কিছু কেটে নিয়েছি, টমেটো, কুমড়ো, আলু সব কিছু কিন্তু অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর প্রতিদিনের মতো তো যেহেতু রান্নাঘরে আমি 12টার আগে আসতে পারি না, 12টা কি 12:30টার আগে কিন্তু রান্নাঘরে আসতে পারি না, তার জন্য রান্নাঘরে আসতে দেরি হয়ে যায়। ছেলেকে গোসল করিয়ে খাইয়ে তারপরে কিন্তু রেখে আসছি, তা নাহলে দেখা যাচ্ছে আবার কান্নাকাটি শুরু করে দেবে। এর ভিতরে যে কতবার চুলা অফ করে আমি আমার মানে ছেলের কাছে চলে যাই তার কোনো হিসেব নেই। দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর আমি আদা রসুন বাটা দিলাম, তারপরে কিন্তু টমেটো দিয়েছি। আর এখনকার টমেটোগুলো না মানে কি কেন জানি সিদ্ধ হতে চায় না, অনেকটা সময় নিয়ে টমেটোগুলো মশলার সাথে কষাতে হয়। তার জন্য বললাম ভিডিওর এই পর্যায়ে এসে বলে নিচ্ছি যে আমি তো এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাহিরের শব্দ আসে, বাইরে বাইরের শব্দ, মানে যে কোনো শব্দই আসে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলেও কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি এখন ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, মানে কথা বলতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিলো, তার জন্য বললাম প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার মতো কার কার পছন্দ কুমড়ো দিয়ে মাছ রান্না করে খেতে ভালো লাগে বা কুমড়ো ভাজি, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তবে আমার কাছে না কুমড়ো দিয়ে মাছ রান্না করলে, আবার মাছের মাথা দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে, তার জন্য বললাম। আর দেখুন রান্না করে নিচ্ছি, সাথে সব কিছু কিন্তু গুছিয়ে রেখে দিচ্ছি। আর আমি তো ভাতটা রান্না করে নিয়েছি, আর প্রেশার কুকারে তো আমি সিটি দিয়ে নিয়েছিলাম, মানে কুমড়োর বালকাটা ওটা আমি অফ করে দিয়েছি চুলা, যেহেতু সিটি দিয়েছে তার জন্য কিন্তু আমি চুলাটা অন করে রাখিনি। এখন কিন্তু কিছুক্ষণ ভালো মতো আমি কষিয়ে নেব। কুমড়োর সাথে যেহেতু আলুটা দিয়েছি তার জন্য আলুটাও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু তরকারিটা অনেকটাই কমে গিয়েছে, মানে কষানো হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে কিন্তু পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো। আর মাছটা তো আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছিলাম, মাছ ভাজার সময় কোনো ক্যামেরা করিনি। আর আমার মোবাইলে জানি কী হয়েছে বলতে পারবো না, আমার ভিডিওগুলো না কীরকম জানি হয়ে গিয়েছে, কয়েকটা ভিডিও নষ্ট হয়ে গিয়েছে। এখন এডিট করতে এসে দেখি যে ভিডিওর উপরে পর্দা পড়ে গিয়েছে, মানে ভিডিওগুলো দেখা যাচ্ছিল না। মানে অনেকগুলাই ভিডিও আমার ডিলিট হয়ে গিয়েছে, মানে এই কয়দিন যে আমি ভিডিওগুলো করে রেখেছিলাম, সময়ের অভাবে কিন্তু ভিডিওতে আমি ভয়েস দিতে পারিনি। আমি তো আগেই বলে দিই যে আমার ছেলেকে নিয়ে আমি একা থাকি, ওকে নিয়ে পারি না। আবার আপনাদের ভাইয়া যখন আসে তখন বিভিন্ন কাজ থাকে, বাজার করা হয়, এইটা সেটা করা হয়, মানে সময় কুলাই না ভিডিওতে কথা বলার জন্য। হয়তো বা একটা ভিডিওতে কথা বলতে পারি, একদিনও তো 3-4টা ভিডিওতে কথা বলা যায় না। দেখুন আমি কিন্তু কুমড়োটা সিদ্ধ করে, কুমড়োর বালকাটা সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে, মানে একটা ছিটি দিয়ে নিয়েছিলাম, অনেক সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কিন্তু বাটলেও চলবে, আবার দেখা যাচ্ছে হাত দিয়ে মানে মেখে নিলেও কিন্তু ভর্তাটা হয়ে যাবে। এভাবে একবার ভর্তাটা করে দেখতে পারে, মানে যারা আমার মতো বাটতে পারবেন না তাদের কথাই বলছি, মানে শিলপাটায় বাটতে গেলে কষ্ট হয়ে যাবে, তার জন্য আমি এই কারণে না আমি সিটি দিয়ে নিয়েছি। তাহলে দেখা যাচ্ছে কুমড়োর বালকগুলো মানে আর কষ্ট করে বাটা লাগবে না। দেখুন সাথে কিন্তু একটা আলু দিয়েছিলাম, আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখুন বাবা ছেলে খেলা করছিল, ছেলে গাড়িতে আছে, বাবা পাশে আছে, মানে বাবা থাকলে আর কোনো কথা নেই, মানে সারাক্ষণ বাবার সাথেই থাকতে চায়।
কিন্তু প্রচুর কান্নাকাটি করে। আমার ছেলে না অনেক কান্নাকাটি করে, মানে বলার বাইরে। জানি না কেন কান্না করে, সব বাচ্চারা কি কান্না করে কি না আমি বলতে পারবো না। আমার কাছে মনে হয় যে আমার ছেলে একটু বেশি কান্নাকাটি করে। আর দেখুন তরকারিটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, কুমড়ো আলু সব কিছু কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো, যেহেতু আমি গরম পানি করে রেখেছিলাম। এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেবো। একবারে বেশি ঝোল রাখবো না, মিডিয়াম করে রান্নাটা করবো। একবার বেশি ঝোল রাখলে দেখা যাচ্ছে তরকারিটা খেতে ভালো লাগবে না, তার জন্য অল্প পরিমাণে ঝোলটা দিয়ে দেবো। আর দেখুন আমি ঝোলটা দিয়ে কিছুক্ষণ তরকারিটার বলক উঠিয়ে নেব। আমি ক্যামেরাটা কেন জানি খালি বারবার নড়াচড়া করছিল, মানে এখন বয়স দিতে এসে দেখছি যে ক্যামেরাটা বারবার খালি নাড়াচাড়া হচ্ছিলো, তার জন্য বললাম। আর দেখুন তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আমি কিন্তু অফ ক্যামেরায় মাছ দিয়েছিলাম, তখন আর ক্যামেরাটা করা হয়নি। মাঝখান দিয়ে আবার ছেলেকে খাওয়াতে গিয়েছিলাম, ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল, তার জন্য ওকে খাইয়ে আবার কিন্তু আমি রান্না করে চলে আসলাম। আমার কাছে না একটা সুবিধা হয়েছে, যেহেতু কারেন্টের চুলায় রান্না করি, চুলাটা অফ করলে কিন্তু তরকারিটা দেখা যাচ্ছে মানে চুলার তাপে কিন্তু তরকারিটা কষানো হয়ে যায় বা রান্না করা হয়ে যায়। আর যদি গ্যাসের চুলাতে রান্না করতে যাই, দেখা যাচ্ছে চুলাটা অফ করলে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আবার চুলাটা অন করে তারপর দেখা যাচ্ছে তরকারিটা গরম করতে হয় বা ঠিক করতে হয়, তার জন্য বললাম। মানে আমার কাছে যেটা সুবিধা হয়েছে আমি কিন্তু ওটাই বলছি। মানে আমার যেটা ভালো লাগবে এটা কিন্তু আপনাদের ভালো নাও লাগতে পারে, তার জন্য দেখুন শুকনো মরিচ নিয়ে নিচ্ছি, এগুলো ভেজে নিয়েছিলাম। শুকনো মরিচের ডাঁটগুলো ফেলে দেবো। আমি 4-5টা শুকনো মরিচ দেবো, বেশি দেবো না, দেখা যাচ্ছে ঝাল হয়ে যাবে। অনেকগুলো মরিচ আছে ঝাল, আবার অনেকগুলো মরিচ আছে দেখা যাচ্ছে 5-6টা দিলেও কিন্তু ঝাল হয় না। যেহেতু কাঁচা মরিচ ছিল না, তার জন্য কিন্তু এভাবে ভর্তাটা করবার, তেলে ভেজে কিন্তু ভর্তাটা করে নিচ্ছি। আমি কিন্তু পেঁয়াজ দিয়েছি, সাথে কিন্তু আমি 2 টুকরো রসুন দিয়েছি। আমার কাছে না কুমড়োর বালকা ভর্তার সাথে যদি রসুন দেওয়া হয় আমার কাছে খেতে ভালো লাগে। অবশ্য তেলে ভেজে দিয়েছি আমি রসুনটা, তেলে ভেজে তারপরে কিন্তু হাত দিয়ে যে যাতে মাখা হয়ে যায় এভাবে দিয়েছি। আর দেখুন ভর্তাটা কিন্তু তৈরি করে নিচ্ছি। তেলে ভেজে ভর্তা করলে কি হয় দেখা যাচ্ছে, এখন তো গরমের দিন, দেখা যাচ্ছে মানে যে কোনো ভর্তা আমরা পেঁয়াজ দিয়ে বেশিরভাগই করি, যদি তেলে ভেজে করা হয় তাহলে কিন্তু ভর্তাটা নষ্ট হয় না, ভর্তাটা কিছুক্ষণ অন্তত ভালো থাকে, পরে খাওয়া যায়। তার